সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি। তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের ছেলে। তার বাবাও ছিলেন নবী, ছেলেও নবী, বাপ বেটা দুজনেই ছিলেন নবী। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি তার বাবার রেখে যাওয়া সিংহাসনে অধিষ্ঠিত হলেন। তার একজন সিনিয়র মন্ত্রী ছিল সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। তিনি তার সিনিয়র মন্ত্রীকে নিয়ে একদিন বসে আছেন। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে এসে সাক্ষাৎ করলেন। কথোপকথন শেষ করে তিনি যখন চলে যাচ্ছিলেন, মালাকুল মউত ওই মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালেন। মালাকুল মউত চলে যাওয়ার পর মন্ত্রী বলল, গো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে যিনি আসলেন ওনাকে তো চিনলাম না, এই লোকটার পরিচয় জানি না, কোনোদিন তাকে আপনার কাছে আসতে দেখি নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, উনি কোনো সাধারণ মানুষ নন, মানুষের বেশ ধরে তিনি আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু কাজে এসেছিলেন। তিনি হচ্ছেন মালাকুল মউত, তিনি হচ্ছেন মৃত্যুর ফেরেশতা। এই কথা শোনা মাত্রই মন্ত্রী আরো ভয় পেয়ে গেল। সে বলল, ইনি আপনার সাথে সাক্ষাৎ শেষ করে যখন চলে যাচ্ছিলেন আমার দিকে এমন ভাবে তাকিয়েছেন, ওনাকে দেখে, ওনার তাকানো দেখে আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। ওগো আল্লাহর নবী সুলাইমান, এই লোকটাকে যদি আমি আরেকবার দেখি নিজেকে আমি ঠিক রাখতে পারবো না। আল্লাহ তাআলা তো আপনাকে মুআজিজা দিয়েছেন, বাতাস আপনার হুকুম মানে। রব্বুল আলামিন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে অসংখ্য মুআজিজা দিয়েছিলেন। তার মধ্যে একটি মুআজিজা ছিল বাতাসকে আল্লাহ তাআলা তার আদেশের অনুগত করে দিয়েছিলেন। মন্ত্রী বলল, বাতাস যেহেতু আপনার হুকুম মানে, বাতাসকে আপনি বলেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এবার বাতাসকে অর্ডার করলেন। বাতাস সুলাইমান আলাইহিস সালামের হুকুম মতো ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটি দূরবর্তী জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মউত যখন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে প্রশ্ন করলেন, ওগো মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে, যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে? বেচারা তো খুব ভয় পেয়েছে। সুলাইমান আলাইহিস সালামকে এবার মালাকুল মউত জবাব দিল, ওগো আল্লাহর নবী সুলাইমান, যখন আমি আপনার সঙ্গে সাক্ষাৎ শেষ করে বিদায় নিচ্ছিলাম, লোকটাকে আপনার কাছে দেখে আমি বড় অবাক হয়ে গিয়েছিলাম। কারণ আপনার সঙ্গে সাক্ষাৎ শেষে পরবর্তী শিডিউল ছিল, আল্লাহর হুকুম ছিল এই লোকটার জান যেন আমি হিন্দুস্তান থেকে কবজ করি। আমি নিজেই তাকে এখানে দেখে অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পর যার রূহ হিন্দুস্তান থেকে কবজ করার কথা, সে এখন আপনার কাছে কি করে? টাইম মতো আমি গিয়ে তাকে সেখানে পাবো কিনা, এই জন্য অবাক হয়ে আমি তার দিকে তাকিয়েছিলাম। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, আহারে আমার মন্ত্রী বেচারা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না, মৃত্যুর হাত থেকে বেচারা রেহাই পেল না। কি বুঝলেন আপনি? মৃত্যু এমন একটি বিষয়, এটা থেকে আপনি পালিয়েও বাঁচতে পারবেন। আপনার নামে মামলা হলে পালিয়ে পালিয়ে বেশ কয়েকদিন থাকতে পারবেন, কিন্তু মৃত্যু চলে আসলে যেখানেই যাবেন মৃত্যু ওখানে ধরবে। কেন আমি মৃত্যুর কথা বলছি? কারণ মৃত্যুকে যারা ভুলে গিয়েছে, গুনাহের সাগরে আজ তারা গা ভাসিয়ে দিয়েছে। যদি মৃত্যুর কথা স্মরণ থাকতো, মানুষের উপর জুলুম করতো না। মৃত্যুর কথা যদি স্মরণ থাকতো, তাহলে অন্যায়ভাবে মানুষের উপরে হামলা মামলা দিত না। এই মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি বলে অন্যায় পাপাচার অবিচারে আমরা নিজেদেরকে লিপ্ত করে ফেলেছি। এই মৃত্যু সবার কাছে আসবেই আসবে, এতে কোনো সন্দেহ